সো হ্যালো স্টুডেন্টস, সো ফাইনালি আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। আর লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, কলেজে অ্যাডমিশন কীভাবে নেবে সমস্ত ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়েছিলাম। আর তারপর তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে স্যার বিকমের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে টপ কলেজগুলোর লিস্ট কী হবে, যাতে আমরা প্রেফারেন্স লিস্টটা আমাদের সেই লিস্ট অনুযায়ী বানাতে পারি। তো আজকে আমরা টপ 13 বিকম কলেজেস আন্ডার দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি আমরা কথা বলবো। সো টপ 13 Calcutta University colleges for BCom Honours Degree in 2026 এবং আমাদের এখানে টপ 13টা কলেজের ব্যাপারে আমি ডিসকাস করছি। প্রত্যেকটা কলেজের লোকেশান আমি দিয়ে দেবো, বিকজ লোকেশান খুবই ইম্পর্টেন্ট। তোমার বাড়ি থেকে কীভাবে যাতায়াত করবে তার উপরেও কিন্তু ডিসিশান হবে যে তুমি কোন কলেজে ভর্তি হবে। দেখা গেল কোনো একটা কলেজ খুব ভালো কলেজ, কিন্তু তোমার বাড়ি থেকে যাতায়াত করার বিশাল ডিফিকাল্ট একটা সিচুয়েশান, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তোমার ডিসিশানটা কিন্তু চেঞ্জ হতে পারে। আমরা কিভাবে কলেজ চুজ করবে আমরা একটু পরে ডিসকাস করছি। সবার আগে আমরা টপ 13 কলেজ একটু দেখে নিই যে বিকমের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2026-এ সবথেকে বেস্ট কলেজেস কোনগুলো। সবার আগে থাকে হচ্ছে আমাদের গোয়েঙ্কা কলেজ অফ কমার্স। আর গোয়েঙ্কা কলেজ কিন্তু আমাদের রয়েছে নিয়ার কলেজ স্কোয়ারের ওখানে কিন্তু আমাদের কলেজটা রয়েছে। আর এই কলেজটা কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিকমের জন্য দি বেস্ট কলেজ, এবং এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ। সো ফিজ সব থেকে কম এই কলেজের মধ্যে। এখানে মোটামুটি যদি আমি ধরি 3 বছর বা 4 বছর গ্র্যাজুয়েশন ডিগ্রি দেখি, সেখানে আমাদের 5,000 থেকে 10,000 টাকা ম্যাক্সিমাম কিন্তু খরচা হতে পারে। আর গভর্নমেন্ট কলেজের মধ্যে দি বেস্ট কলেজ কমার্সের হচ্ছে গোয়েঙ্কা কলেজ, আর সেখান থেকে সব থেকে ফিস কম কিন্তু লাগে। আর পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত বেস্ট স্টুডেন্টস তারা চেষ্টা করে সবার আগে এই গোয়েঙ্কা কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে। তাই এই গোয়েঙ্কা কলেজের কিন্তু কাট অফ অর্থাৎ রেজাল্টের কাট অফ কিন্তু অনেক হাই থাকে। তো সবাই যারা একটু ভালো রেজাল্ট করেছে আর তারা চাও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সব থেকে বেস্ট কমার্স কলেজে ভর্তি হতে, তারা কিন্তু সবার ফার্স্ট প্রেফারেন্স গোয়েঙ্কাটাকে রাখতে পারো। এবং গোয়েঙ্কা কলেজে কিন্তু বিকম অনার্স এই প্রোগ্রামটা অফার করা হয়। এবং টাইমিং যদি বলি, সকাল 6:30 থেকে 11টা এবং 11টা থেকে 4টে দুটো কিন্তু সেশন রয়েছে। তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি কিন্তু চুজ করতে পারো। এটা কিন্তু কোয়েট কলেজ, এবং এই কলেজটা সিএমএ যে কোনো প্রফেশনাল ডিগ্রির জন্য বেস্ট, কারণ এখানে কারিকুলাম খুব ভালো, বেস্ট স্টুডেন্টসরা এখানে ভর্তি হয়। তাই তোমার কলেজে যত ফ্রেন্ডস হবে তারা সবাই কিন্তু কোথাও না কোথাও 12-এ ভালো রেজাল্ট করে তবে কিন্তু এই কলেজে ভর্তি হয়েছে। তাহলে তাদেরও কিন্তু লাইফে একটা খুব প্যাশন থাকবে যে আমি ভবিষ্যতে সিএমএ বা আদার্স এমবিএ বা অন্য যে কোনো ডিগ্রি করার প্রতি। আর আমি বারবারই বলে থাকি, গুড ফ্রেন্ডস কোথাও না কোথাও ইম্পর্টেন্ট ফর আওয়ার ফিউচার অলসো, বিকজ বন্ধুরা যা করছে কোথাও না কোথাও আমাদের উপর ইম্প্যাক্ট পড়ে যে ভবিষ্যতে আমরা কী করব। যাই হোক, এরপরে যদি সেকেন্ড কলেজের কথা বলি, জয়পুরিয়া কলেজও কিন্তু ওয়ান অফ মোস্ট পপুলার কমার্স কলেজ ইন ক্যালকাটা ইউনিভার্সিটি। এটা আমাদের শোভাবাজারের ওখানে কিন্তু কলেজটা রয়েছে, শোভাবাজার মেট্রোর ঠিক সামনেই কিন্তু আমাদের জয়পুরিয়া কলেজ। আর জয়পুরিয়া কলেজও কিন্তু গভর্নমেন্ট কলেজ, এবং এখানে ম্যাক্সিমাম খরচা 25,000 থেকে 40,000 লাগতে পারে পুরো বিকমের জন্য। এবং এই কলেজটা কিন্তু একটা ব্যালেন্সড কলেজ, মোটামুটি খুব ভালো একটা কলেজ, এবং ভালো স্টুডেন্টরা চেষ্টা করে গোয়েঙ্কা না হলে কিন্তু জয়পুরিয়াতে অ্যাডমিশন নিতে। তারপরে সুরেন্দ্রনাথ কলেজ, যারা ট্রেনে জার্নি করতে চায় তারা কিন্তু শিয়ালদা স্টেশনের ঠিক পাশেই কিন্তু সুরেন্দ্রনাথ কলেজ, তাই লোকেশনের জন্য কিন্তু সুরেন্দ্রনাথ কলেজও কিন্তু খুব ভালো, এবং ওভারঅল কিন্তু ওয়েল নোন ফর কমার্স স্টুডেন্টস। এরপর সিটি কলেজ, এটা কিন্তু আমাদের রয়েছে কলেজ স্ট্রিটের ওখানে। সিটি কলেজও কিন্তু ওয়েল নোন কলেজ, এখানেও খরচা অ্যাভারেজ 15,000 থেকে 25,000 টাকা লাগতে পারে বিকমের জন্য, এবং যেটা কিন্তু খুবই কম একটা ফিস ওভারঅল প্রাইভেট আর গভর্নমেন্ট কলেজের যদি আমি ফিস স্ট্রাকচার দেখি। এটাও কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স মিডিয়াম লাগে। আরও একটা কথা বলে দিই, প্রত্যেকটা কলেজে কেমন অ্যাটেন্ডেন্স লাগে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ অনেকে হয়তো বিকমের সাথে সাথে আবার অন্য কোনো প্রফেশনাল ডিগ্রির পড়াশুনো করবে বা গভর্নমেন্ট জবের জন্য পড়াশুনো করবে। তো তাদের জন্য কিন্তু একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, ভালো কলেজের সাথে কিন্তু আমাকে এমন জায়গা চুজ করতে হবে যাতে আমি ইজিলি বাড়ি থেকে যাতায়াত করতে পারি, এবং অ্যাটেন্ডেন্স যেন খুব স্ট্রিক্ট না হয়, যাতে আমি অন্য পড়াশুনো করার সময় পাই। এবং তারপরে রয়েছে আমাদের মৌলানা আজাদ কলেজ, এটাও কিন্তু ওয়েল পপুলার একটা কলেজ, কমার্সের জন্য খুবই ভালো কারিকুলাম এই কলেজের, এবং এই কলেজটা কিন্তু সেন্ট্রাল কলকাতা
SN ব্যানার্জি রোডের ওখানে কিন্তু কলেজটা রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে হিড়িম্বা কলেজ অফ কমার্স, এবং এটা কিন্তু কোয়েড কলেজ, এখানে ছেলে মেয়ে দুজনেই কিন্তু ভর্তি হতে পারে। তারপর হচ্ছে উমেশ চন্দ্র, এটা কিন্তু কলেজ স্কোয়ারের ওখানে শিয়ালদার পাশে কিন্তু এই কলেজটা, এটাও কিন্তু ওয়েল পপুলার একটা কলেজ, এবং এখানে মোস্টলি ছেলেরা বেশি ভর্তি হয়, বাট এটাও কিন্তু ছেলে মেয়ে দুজনেই ভর্তি হতে পারে। এরপর বিবেকানন্দ কলেজ, এটা আমি পার্সোনালি এই কলেজে ভিজিট করেছিলাম একবার, এবং এই কলেজটা কিন্তু খুব ভালো, খারাপ নয়। গভর্নমেন্ট কলেজের মধ্যে এই কলেজটাও কিন্তু একটা ভালো কলেজ। এখানেও মোটামুটি 20,000-এর কাছাকাছি কিন্তু তোমার পুরো বিকমের জন্য খরচা লাগতে পারে। এটা কিন্তু শুধুমাত্র বয়েজ কলেজ, রাইট। এরপর বঙ্গবাসী কলেজ, এটা কিন্তু বউবাজারের ওখানে শিয়ালদার পাশেই কিন্তু এই কলেজটা। তো বঙ্গবাসী কলেজও কিন্তু ওয়েল নোন ফর কমার্স, এবং এখানেও 10 থেকে 20,000 টাকা খরচা হতে পারে, এবং এটাও কিন্তু ফ্লেক্সিবল অ্যাটেন্ডেন্স, অতটা স্ট্রিক্ট নয় কলেজের অ্যাটেন্ডেন্স, এবং এই কলেজটাও কিন্তু আমাদের জন্য কোয়েড কলেজ, অর্থাৎ ছেলে মেয়ে দুজনেই ভর্তি হতে পারে। এরপর আশুতোষ কলেজ, এই আশুতোষ কলেজ কিন্তু ভবানীপুরের ওখানে, এবং যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের পাশে কিন্তু এই কলেজটা। এটাও গভর্নমেন্ট কলেজ, এবং বিকমের জন্য এটাও কিন্তু ওয়েল নোন একটা কলেজ, এবং 20,000 থেকে 30,000 টাকা এখানে খরচা লাগতে পারে, এবং 11টা থেকে 4টে এই হচ্ছে এদের কলেজের টাইমিং, এবং কোয়েট কলেজ, এবং এটা কিন্তু বেস্ট ফর জেনারেল, অর্থাৎ অন্য কিছু করারও কিন্তু তুমি সময় পাবে। এরপর এজেসি বোস কলেজ, এটা কিন্তু এলগিন রোডের ওখানে রয়েছে, জীবনদীপ ক্রসিংয়ের ওখানে কিন্তু কলেজটা রয়েছে, এবং এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ, বিকম কিন্তু অফার করে, ওয়েল নোন কমার্স কলেজ আন্ডার দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি। 15,000 থেকে 25,000 টাকা খরচা লাগতে পারে। এরপরে যোগেশচন্দ্র কলেজটাও কিন্তু খুবই ফেমাস একটা কলেজ, টলিগঞ্জের ওখানে কিন্তু এই কলেজটা, যারা সাউথের দিকে থাকে, কলকাতা সাউথের দিকে থাকে, তাদের জন্য কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট কলেজ হতে পারে যোগেশচন্দ্র, এবং এখানেও কিন্তু 15 থেকে 25,000 টাকা ম্যাক্সিমাম খরচা লাগতে পারে বিকমের জন্য। তারপর হচ্ছে রামমোহন কলেজ, এটা কিন্তু সিটি কলেজের পাশেই আমাদের কিন্তু কলেজটা রয়েছে, এবং এই কলেজেও কিন্তু 12,000 থেকে 20,000 টাকা খরচা লাগতে পারে। অর্থাৎ এখানে আমি যে লিস্টটা দিয়েছি, এই লিস্টটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ কমিউনিটি, টেলিগ্রাম কমিউনিটি এবং ইউটিউব কমিউনিটির মধ্যেও শেয়ার করে দেবো। তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবে, অথবা ভিডিও থেকে স্ক্রিনশট তুলে নাও। এবং এই কলেজগুলো হচ্ছে টপ 13 কলেজ আন্ডার দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি অফ গভর্নমেন্ট কলেজ অলসো। অর্থাৎ আমি এই যে লিস্টটা দিয়েছি, সব থেকে ফিস কম আন্ডার দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি, বিকজ এটা গভর্নমেন্ট কলেজ, তাই সব থেকে ফিস কম এবং সব থেকে ভালো যে কলেজগুলো রয়েছে বিকমের জন্য, সেই কলেজের আমি লিস্ট দিয়েছি। প্রাইভেট কলেজের মধ্যে যে সমস্ত কলেজগুলো ভালো রয়েছে, সেখানে ফিসটা একটু বেশি থাকে, সেই কলেজের টপ লিস্টও কিন্তু আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আর যারা বিবিএ করতে চাও, তাদের জন্য বেস্ট অপশানস কী রয়েছে, সেটারও আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। সবার শেষে একটাই কথা বলতে চাই, এত কলেজ রয়েছে, দি বেস্ট কলেজেস ফর বিকম আন্ডার দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি, কিন্তু শুধু যে বেস্ট কলেজ হলেই যে আমি ভর্তি হয়ে যাব, এটা একটা প্যারামিটার যে সবাই চায় আমি সব থেকে বেস্ট কলেজে আগে ভর্তি হই। এটা উচিত অবশ্যই, কারণ আমি ভালো রেজাল্ট করেছি, আমি চাইবো সব থেকে বেস্ট কলেজে আগে ভর্তি হতে, যাতে আমি বেস্ট পড়াশোনা করতে পারি, বেস্ট আমার ফিউচার কেরিয়ার হতে পারে। কিন্তু তার সাথে সাথে দুটো জিনিস তুমি মাথায় রাখবে, যে তুমি ফিউচারে কী করবে বলে ভাবছো। ফিউচারে যদি তোমার মনে হয় সিএমএ করবে, তাহলে কিন্তু তোমার কলেজটা এমনভাবে চুজ করতে হবে যে কলেজের কারিকুলামটা ভালো, পড়াশুনো ভালো হয়, যাতে পড়াশুনোর সাথে তোমার সিএর পড়াশুনো সিঙ্ক হয়ে যায়, একই সাথে করতে পারো, এবং সিএর পড়াশুনোর জন্য বিকমের সাথে সাথে কিন্তু সময় পাও, সেই কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে লোকেশানস। এমন একটা জায়গা তুমি চুজ করলে যেখানে তোমার বাড়ি থেকে যাতায়াত করা কিন্তু বিশাল ডিফিকাল্ট হয়ে গেল, এরকম কলেজে আমি বলবো একটু ভেবে দেখবে, কারণ লোকেশানটা কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু কলেজ কিন্তু মাঝে মাঝে তোমাকে যেতে হবে, এমন নয় যে খুব স্ট্রিক্ট কলেজ যেতে হবে যে রোজ যেতে হবে, তবুও মাঝে মাঝে কলেজ যেতে হবে। সেই জন্য কলেজটা এমনভাবে চুজ করবে, যার কারণ যাতে আমার নেক্সট 3 বছর 4 বছর কলেজ যেতে হবে। লোকেশন একবার বাজে জায়গায় চুজ হয়ে গেলে, তোমার বাড়ি থেকে যদি খুব ডিস্ট্যান্স হয়ে যায়, কমিউনিকেশন যদি ভালো না থাকে, গাড়ি ঘোড়া যদি ঠিকভাবে না পাওয়া যায়, তাহলে কিন্তু তোমার যাতায়াতে প্রবলেম হতে পারে। আমি বলবো চুজ কলেজেস অ্যাজ পার ইউর ফিউচার প্ল্যানস। সবার আগে ডিসাইড করো যে তুমি ভবিষ্যতে কী করতে চলেছো, কোন প্রফেশনে যেতে চলেছো, কী নিয়ে পড়াশোনা করবে বিকমের সাথে সাথে, সেই অনুযায়ী ডিসাইড করো। অ্যান্ড লোকেশন ডিসাইড করো যে প্রত্যেকটা কলেজের যে লোকেশন আমি বলেছি, সেই অনুযায়ী তোমার জন্য সবথেকে বেস্ট ফিট কী হচ্ছে, এবং সেই অনুযায়ী তোমার একটা লিস্ট বানাও যে আমি 1 নম্বরে এই কলেজে ভর্তি হতে চাই, দ্বিতীয় এটাই ভর্তি হতে চাই, এবং সেই অনুযায়ী তোমার একটা লিস্ট বানাও আউট অফ দিস 13 কলেজেস, এবং তারপরে তুমি ফর্মে কিন্তু ফিল আপ করবে তোমার জন্য প্রেফারেন্সে 1 নম্বরে কোনটা থাকবে, দ্বিতীয়তে কোনটা থাকবে, তৃতীয়তে কোনটা থাকবে। অর্থাৎ আমি যে পরপর 13টা কলেজের নাম বলেছি,
এমন নয় যে তোমাকেও পরপর এই 13টাই কিন্তু লিখতে হবে। এটা আমি একটা সিরিয়ালি লিখেছি যেটা মোটামুটি বেস্ট কলেজ আমার মতে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেটা এবার তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী এর মধ্যে থেকে ডিসাইড করো যে আমার লোকেশন, আমার ফিউচার প্ল্যানস, আমি কী ধরনের কলেজে ভর্তি হতে চাই। দরকার হলে 18 তারিখ থেকে 1 তারিখ অবধি তোমাদের রেজিস্ট্রেশন রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে কলেজের। আমি বলবো একদিন তোমার যে লিস্ট তুমি বানালে কলেজে, সেই কলেজগুলোতে একবার তুমি পার্সোনালি ভিজিট করো, লোকেশনগুলোতে কলেজগুলোকে দেখো। তোমার যদি তোমার কেমন লাগছে সেই কলেজের স্ট্রাকচার, সেই কলেজের বিল্ডিং, সেই কলেজের আশেপাশে লোকের সাথে কথা বলো, যেই কলেজ কেমন তোমার পছন্দ হচ্ছে কিনা, দেন তুমি ডিসাইড করো যে কোন কোন কলেজে তুমি অ্যাপ্লাই করবে। বিকজ নেক্সট 3 থেকে 4 বছর তোমাকে কিন্তু কলেজে যেতে হবে, তাই তোমার স্যাটিসফ্যাকশান, তোমার নিড ফুলফিল হচ্ছে কিনা সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে চলো, আশা করি কলেজ কীভাবে চুজ করবে সেই ইনফরমেশানটা তোমাদেরকে দিতে পেরেছি। আর নেক্সট আমরা বিবিএর জন্য বেস্ট কলেজ আর প্রাইভেট কলেজের মধ্যে বেস্ট কলেজ, এগুলো নিয়ে আলোচনা করবো। সো থ্যাংক ইউ সো মাচ।